হযরত পীর সাহেব কেবলা যেই মিশনগুলো আমাদের দিয়ে গেছেন, আজকে আমরা ওয়াদাবদ্ধ হব সেই মিশনকে আমরা নিয়ে বুকে ধারণ করে সামনে এগিয়ে নেব। কে কে রাজি? নারায়ে তাকবীর। জীবনের মানুষের চলার পথ হচ্ছে এলেম। আজকে সেই এলেমকে নিয়ে খেলা চলছে। বদ আকীদা পন্থীরা এলমে দিনের মার্কাজগুলোকে দখল করছে। আজকে সেই মোকাবেলায় সিলসিলার সমস্ত মুরিদ মুহিব্বিনের দায়িত্ব হয়ে গেছে আপনার মার্কাজ, আপনার মিশনকে মজবুত করে সামনে আগাই নিতে হবে। কে কে রাজি? নারায়ে তাকবীর। কারণ আজ হযরত পীর সাহেব কেবলা যেই মূলনীতি আমাদের দিয়েছেন, এটাই আমাদের পথ। আলিয়া মাদ্রাসা অধিকাংশ ধ্বংসের পথে চলে গেছে, আর বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে। দুই একটা মাদ্রাসা আছে যেগুলো আমাদের আদর্শ আকীদায় চলছে। খুঁজে দেখুন, কিছুদিনের মধ্যে সিলেবাস, আকীদা সব কিছু রং আরো বদল হবে। মানুষদেরকে কি শিখাবেন আপনি বলেন? কি শিখাবেন আপনি? মাযহাবের বিরুদ্ধে পরীক্ষা আপনাকে দিতে হবে, আউলিয়া কেরামের বিরুদ্ধে লেখা হবে, তার ইন্টারভিউ হবে আপনার প্রতি, নাই পরীক্ষা পাস করবেন না। সেই ব্যবস্থা আসতেছে, সেই ব্যবস্থা আসতেছে। অপেক্ষা করুন হাজিরিন, চুপ করে থাকলে হবে না। আজকে জীবনকে বাজি রেখে, আজকে শরীরের তাজা রক্ত দিয়ে এই সমস্ত যারা আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আউলিয়া কেরামের বিরুদ্ধে সিলেবাস, মাদ্রাসা শিক্ষা তাদের হাতে থাকতে পারবে না। ঠিক কি বলো? আজকে আমি এই সিলসিলার দায়িত্ববান হিসাবে আপনাদের প্রতি আমার আহ্বান, আপনাদের প্রতি আমার ঘোষণা, আমার অনুরোধ রইল, আজকে থেকে দিনিয়া মাদ্রাসার জন্য আমাদের টাকা দিয়ে, জমি দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, রক্ত দিতে আমরা রাজি। কে কে রাজি? নারায়ে তাকবীর। হাজিরিন, যে সমস্ত আলিয়া মাদ্রাসায় দেখবেন আকীদা বিরুদ্ধে কর্মকাণ্ড হচ্ছে, আপনারা তাদের বিরুদ্ধে মিছিল করবেন, মিটিং করবেন, অবাঞ্ছিত ঘোষণা করবেন। কে কে রাজি? নারায়ে তাকবীর। আলিয়া মাদ্রাসা তোমাদের বাপ দাদা করে নাই, আলিয়া মাদ্রাসা তোমাদের বাপ দাদা জন্ম দেয় নাই। ৪.৫ আলিয়া মাদ্রাসা সরসিনা করেছে। ঠিক কিনা বলেন? আজকে তুমি সচিব হয়েছ, আজকে তুমি কি বলেন সরকারি অফিসার হয়েছ, তাই বলে প্রভাব খাটাবে? সে অধিকার তোমার নাই, সে অধিকার তোমার নাই। মিয়া সাহেব, সরকারের পৃষ্ঠপোষকতা শেখে থেকে যদি কেউ আকীদা বিরোধী কাজ করে, বাংলার মুসলমান তাদেরকে বয়কট করবে। ঠিক কিনা বলেন? আমাদের চেয়ার দরকার নাই, টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, ঈমান নিয়ে মরতে চাই। ঠিক কিনা বলেন? আজ থেকে এক স্লোগান, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কে কে রাজি? নারায়ে তাকবীর। বিধায় যারা আকীদা বিরোধী, মাযহাব বিরোধী, তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকবেন। সবাই সেমিনারে বক্তব্য দেবেন। কে কে রাজি? নারায়ে তাকবীর। ছেড়ে কথা বলবো না, মরবো ঈমান নিয়ে মরবো, মুনাফিক হয়ে মরবো না ইনশাআল্লাহ। মনে করেছে আমরা সব দুর্বল হয়ে গেছি। একটা মানুষ যে জাতি জীবন দিতে পারে, যে জাতি জীবনটা দিয়ে দিতে পারে, সে সব পারে। ঠিক কিনা বলেন? আমরা জীবন দিতে শিখেছি। মুজাদ্দিদ আল-ফিসানি শিখদের বিরুদ্ধে যুদ্ধ করে বেদিনের সাথে আপোষ করে নাই, ভালো করে ময়দানে শাহাদত বরণ করেছে। আমরা তারই উত্তরসূরি, আমরা বদরের উত্তরসূরি। ঠিক কিনা বলো? আমরা উহুদের উত্তরসূরি। ঠিক কিনা বলো? আজকে আমরা আহ্বান জানাবো, যে সমস্ত আলেম বলে কি জানেন? কি বলে জানেন? আমাদের অধ্যুষিত মাদ্রাসা, বাংলাদেশের নির্দিষ্ট একটা গোষ্ঠী, তাদের অধ্যুষিত মাদ্রাসা। নাউজুবিল্লাহ আসতে কইলেন? আপনারা কি মানবেন এটা বলো? আজকে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নের, প্রত্যেকটা উপজেলার দায়িত্ববান ব্যক্তি এখানে আছে। আপনাদেরকে আমি অনুরোধ করছি, এ সমস্ত মুনাফিক থেকে সতর্ক থাকবেন, মজবুত থাকবেন। আকীদার ব্যাপারে আপোষ করব না, আকীদার ব্যাপারে কাউকে আমরা ছাড় দেব না। যেহেতু আজকে তালিমদাতা জমিয়তে হিজবুল্লাহ আমার পীর ভাইরা এখানে আছেন, আসেন কি নাই?
খেয়াল রাখবেন, হুঁশিয়ার থাকবেন, আপনার মিশনকে আগিয়ে নেবেন। কারণ আলিয়া মাদ্রাসা অনেকে চাকরি করে কি করে না? এই গেল সরকার চেঞ্জ হওয়ার পরে আমাকে বহু লোকের চাকরি নট করে দিয়েছে। কেন? আমরা কারো দালালি করেছি নাকি? বলো বলো, দালালি করেছি আমরা? কেন চাকরি যাবে কেন? ও তোমার দল আমরা সাপোর্ট করি সেজন্য? কোনোদিন করবো না, বললেও করবো না, ঠিক কে বলো? মজবুত থাকবেন আকীদার ব্যাপারে, আদর্শের কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। সারসিনা দরবার সকলের জন্য খোলা, এখানে সব দলের লোক আসবে, আসবে কি আসবে না? আমার কাছে সবাই আসে আলহামদুলিল্লাহ, নসিহত নেবে, ওয়াজ শুনবে, নিজের ভুলগুলো সংশোধন করবে, এজন্য আসবে। তোমার পাও চড়তে আমি যাব না, আপনারা যাবেন না, রাজি নারে তাকবীর। অনেকে আমাদেরকে উপদেশ দেয়, কি বলে? যে আমরা বলে মুসলমানই না, কারণ আমরা রাজনীতি করি না, এলে মুসলমান না। তুমি কি হইয়া মরো হাইটা দেখো, অপেক্ষা করো, ইনশাল্লাহ পোলের গয়া দেখা হবে। তুমি মুসলমান হইয়া মরছো না বেদিন হইয়া মরছো, পোলের গয়া দেখা হবে ইনশাল্লাহ। গোলাপরি মাস শিকার চলছে, ইসলামের নামে অনেক কিছু হচ্ছে। আমরা মদিনার ইসলাম মানি, ঠিক কিনা বলেন? অন্য করে ইসলাম আমরা মানি না। রাসূলুল্লাহর তরিকা, সেই তরিকা আমরা চলবো। বাংলার মুসলমান সেই তরিকায় চলবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। হাজরিন, যাই হোক, তো বিষয়গুলো খেয়াল রাখবেন। এজন্য আমরা ঈমান নিয়ে মরতে চাই ইনশাআল্লাহ। রাজি তো? আল্লাহ কবুল করে। আমিন। কথা কি? ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। স্লোগান এই দুইটা হবে। কি কি স্লোগান? কি? ঈমান নিয়ে মরতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন। আমিন। বিদায় এই ভ্রান্ত আকীদা থেকে যদি আপনি দূরে থাকতে পারেন, তাহলে ঈমান নিয়ে কবরে যাবেন ইনশাআল্লাহ।